মধুর দিলে কেউ বা মতো আপন ধনী, কেউ বা মতো তোমার ধ্যানে, কেউ জানে না ডাকাসবে কখন ও পারে যাওয়ার। তুমি করুণার আধার, অন্ধ বাক কানা কুজো করে না যারা কখনো পুজো, তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। হ্যাঁ বাবজি, দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? ভেবেছি কোনো দিন আমি আপনি এত সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করলাম, বউ কথা শোনে না? শুনছে? আপনারা সব দূরে বসে আছেন, কি কাছে আসেন না? কাছে আসেন, যারা আসবে পিছনে চান্স নেবে। কি বলে? সামনে আসি, যারা আসবে পিছনে বসবে, ওরা লাস্টে আসবে আর এসে ফার্স্টে জায়গা নেবে, আর আপনারা ছেড়ে দিচ্ছেন তাই? হ্যাঁ না না, হ্যাঁ মুসলমান ক জায়গায় ফার্স্টে লাইন দেয় জানেন? মসজিদে ফার্স্ট কাতারে নেকি কম না বেশি? বেশি। ইমাম সাহেব বায়ান করে না? করে না। কিন্তু ও আরেকজনের ঠেলে দেবে, চাচা তুমি যাও, আর তুমি ওলাই পিছন কাতার। আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, যদি বলে বিপিএল এর মাল দিচ্ছে ফ্রিতে, কাতার সামনে থাকবে না পিছনে? জোরে বলো। হ্যাঁ, ফ্রি মাল দিলে তখন কাতার বলবে আমার আগে ছিল। এ জাতির এই জন্যে তো দুর্দশা। আল্লাহ আমাদের হেফাজত করুক, হেদায়েত দান করুক। সামনে আসেন, যারা দাঁড়িয়ে আছেন, কি হয়েছে বসেন, যদি ভালো না লাগে চলে যাবেন, কি আছে? কারের উপর তো মুগুর মারা হয় না। কি বলে? আমরা কি আদলা ইট হাতে করে উঠেছি? কাউকে মাথায় মারবো না, প্রেসার দেবো না কারের উপর, জোর জবরদস্তি নাই। এটা আমার কথা নয়, এটা আমার রবের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব হাবিবকে ডেকে বলেন, হাবিব আপনি যখন বায়ান করবেন কাউকে প্রেসার দিতে যাবেন? জোরে বলে না। কাউকে জোর করে আপনার মজলিসে বসাবেন না। ওদেরকে ছেড়ে দেন আমার হাতে, ওদের ব্যবস্থা আমি করব। হ্যাঁ না না করবে বলে মনে হয়? আসুন একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। নিয়ত করেছি, আপনারা ধৈর্যের পরিচয় দেন, বসে যান। বলছিলাম এত কিছু তৈরি করলাম, বউ কথা শোনে না। কানার বউ কানার মুখে তুলে খাওয়ায়, হ্যাঁ না না? যদি দেখতে চান তাহলে প্ল্যাটফর্মে যেতে হবে। কি বলেন? প্ল্যাটফর্মে যেতে হবে, দেখবেন সারাদিন ভিক্ষা করছে হাত ধরে, আর খাওয়ার সময় মুখে তুলে খাইয়ে দেয়। বউ ভালো কার? জোরে বলো। কানার। আমি আপনি ট্রেনে বাসে গাঁটির টাকায় টিকিট কেটে বসার জায়গা পাই নাই। বাসে প্রতিবন্ধী সিট থাকে না? থাকে না? থাকে। আচ্ছা, ওখানে কেউ যদি ভালো লোক গিয়ে বসে আর পিছন দিক দিয়ে যদি কুঁজো ঠেলে ওঠে, ইনশাল্লাহ বসতে দেবে? দেবে? দেবে না। কুঁজো উঠি পর চান্স পাবে, আমাকে উঠে যেতে হবে। কপাল ভালো কার? জোরে বলো। কপাল ভালো কার? কুঁজোর। বউ ভালো কার? কানার। কপাল ভালো কার? কুঁজোর। আর আমরা সোজা মালের, চান্স নাই। তাহলে আমাদের বেঁকিয়ে দেওয়া দরকার। কি বলে? ও শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, তাই অফার দিচ্ছেন। কবি বলছেন, অন্ধ বাঘ কানা কুঁজো করে না যারা
কখনো পূজক তাদের দলে তুমি আছো, তাদের তুমি সব দিয়েছো। আমি পাপী বসে ভাবি এরাও শোন তোমার, তুমি করুণার আধার। আল্লাহুম্মা সাল্লি আলা, মন খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وأحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. भेदाए रब
मेरे दरूदो सलाम बरगुज़िदा नबी पर आपने मुदाम बलगल उला भी हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। ऐ खुदा अगर तू करम करे जुबां पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला भी कमालिही अशरफत दुजा भी जमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে সেই মহান করুণাময় রব্বে জুল জালালের দরবারে আমরা সকলে শুকর আদায় করে একসাথে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনটে তকবীর মারি, তারপরে ওয়াজ হবে ইনশাআল্লাহ। এটাকে বলা হয় ফুরন তকবীর। কি তকবীর? এলাকায় ফুরন কাজ হয়, ফুরন হয় তো নাকি? 10 জনার কাজ 3 জনা ফুরিয়ে নিয়েছি। কষ্ট কম হবে না বেশি হবে? শোনা যেটা বলো বেশি হবে, আর গুণে ভাগের সময় একটু বেশি হবে। এখন যারা রাস্তায় ঘুরছে ওদের তকবীর, যারা খেয়ে এখন শোয়ার চিন্তা ভাবনা নিচ্ছে ওদের তকবীর, আমরা যারা বসেছি আমরা ধরো ফুরিয়ে নিয়েছি। রাজি আছেন ইনশাল্লাহ? ফুরন মানে ওদের, আমাদেরটা তো আছে, ওদেরটা দিতে হবে। যেহেতু আসে না কি করা যাবে? আমার সোনাচ্চাঁদ বন্ধুরা রাস্তায় যারা মার্কেটিং করছে, যারা মেয়েদের পিছনে পিছনে ঘুরছে ওদের তকবীর আমাদের দিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেইভাবে দেন না আড়াই তকবীর। এই তকবীর হলো ফুরন। আল্লাহু আকবার। এরা মরে যাবে, আল্লাহর কিরে মরে যাবে। নারায় তকবীর, আল্লাহু আকবার। ফুরন তকবীর পুরো হাই ভোল্টেজের 440, একবার মরে যাবো, আল্লাহর কিরে যা হয় হবে। অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারি আল্লাহ জিন্দেগিতে কিছু করতে পারি না, তবে তকবীর দিতে গিয়ে মরিয়েছি, তুমি কি করবে করো। সুবহানাল্লাহ বলেন। ভাই আমল করে কেউ জান্নাতে যেতে পারবে? সম্ভব? যদি বলেন আমল করে যাব, ফাটিয়ে ফেলবে। কারণ তানার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর রহমত পেতে গেলে, রহমত পাওয়ার জন্য যে পদ্ধতি আছে, নিয়ম বলে দিয়েছে, তার দিকে দ্রুত গতিতে ছুটতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রহমত ছাড়া যেতে পারবে না, কিন্তু রহমত পেতে গেলে রহমতের রাস্তায় ছুটতে হবে, তা না হলে আপনি রহমত পাবেন না। এজন্যে আসুন সকলে ফুরন তকবীরটা মেরে নি, যেহেতু ওদেরটা দিতে হচ্ছে, কষ্ট একটু বেশি হবে। ঝেড়ে বলেন নারায়ে তাকবীর। ওরা বুঝুক যে আমাদেরটা ওরা দিচ্ছে। আমরা যত মেয়েদের পাশাপাশি ঘুরি, আমাদেরটা ওরা দিচ্ছে। হ্যাঁ না না, হ্যাঁ তোমরা ঘোরো, আমরা দিয়ে নিচ্ছি। শোনাচ্ছার বন্ধুরা, এ জাতির আগুন এমনি লেগেছে, দোয়া করতে বলছে। আবার হুজুর কায়দা করে দোয়া করে, দোয়া হলে হবে? দোয়া করলে হবে না। আমার দোয়া তো দূরের কথা, স্বয়ং আমার নবীর দোয়াও আল্লাহ নেবে। বলে হুজুর দলিল আছে? ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। এসেছি যখন কষ্ট করে, দলিল কিছু দিয়ে দিই, বিনা দলিলে চলবে না। হ্যাঁ না না, সবাই কোরআনকে ভালোবাসেন? কারা কারা বাসেন হাত তুলে দেখেন, আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার। আল্লাহ এরা কোরআনকে ভালোবাসে। কসম খোদার, যারা কোরআনকে ভালোবাসে আর কোরআন শোনার জন্যে মন মানসিকতা নিয়ে এখানে বসে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করবেন। জোরে বলেন হেদায়েতের দরকার আছে না নাই? হেদায়েত দান করবে। আমি আগে শুনিয়ে নিই, তারপরে চিন্তা ভাবনা করছি। হেদায়েত পেতে গেলে আল্লাহ হেদায়েত দেবে, তবে মন মানসিকতা নিয়ে বসতে হবে। এবার আপনাদের দলিল দিতে হবে। যেহেতু দলিল ছাড়া কোনো কথা
হবে না ইনশাআল্লাহ। এবার দলিল দিয়ে দিচ্ছি ওই কোরআন থেকে। খুশি তো সবাই? আসুন কোরআন শোনাচ্ছেন। ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলেন। সাউন্ড একদম মিষ্টি হয় না, আমার খুব কষ্ট হচ্ছে কি জানি, মেশিন তো অনেক। আমি এখানে জোরে বললে তারপর ও নিচ্ছে, আরে হালকা বলবো নিয়ে নেবে, মেশিন তো অনেক। কি হচ্ছে ভাই কি জানি, হালকা একটু ইকো দাও, কষ্ট হচ্ছে আমার। বেসটা না কমিয়ে দাও, বেসটা কমিয়ে দাও দেখি। বলবো দূর থেকে বলবো, টেনে নেবে, ব্যাস কষ্ট হবে না। গতকাল মাইক ছিল কি সুন্দর, কোনো কষ্ট নাই, তবে শুনতে একটু ভালো লাগবে না তো, আমার যেন কষ্ট হচ্ছে। আর এই 2 ঘন্টা তো কষ্ট করে বলা যাওয়া সম্ভব নয়, কলিজা সিদ্ধ হয়ে যাবে। মনে মনে করছেন হুজুরটা খালি টাকা নিচ্ছে, ও শোনা একবার এতে উঠে দেখ কী হচ্ছে। এখন মনে হচ্ছে খালি ঘন ঘন ডাক্তার দেখাতে হবে। তবু এখন বেকায়দায় পড়েছি। আল্লাহ, এই একটা ঝিনঝিন চিনচিন করে আওয়াজ হচ্ছে না, ওটা বন্ধ করো। তুমি মাইকে দাও, এখানে হালকা দাও, হ্যাঁ বাইরে দাও, বাইরের লোক শুনুক, যারা আসে না ওরা ভালো করে শুনুক। পারা নাম্বার 23, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 18। বাম দিকের পৃষ্ঠার মিডিল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ফাবাশশির ইবাদিল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। রব্বে জুল জালাল বলেন, হাবিব আমার বান্দাদের আপনি সুসংবাদটা শুনিয়ে দিন। কিসের সুসংবাদ? যারা আমার কোরআনটাকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানা, আমি কোরআনের ভিতরে যেগুলো উত্তম বলে ঘোষণা দিয়েছি সেগুলো তারা মনে প্রাণে মেনে নেবে। আমি যেটা হালাল করেছি সেটা তারা মেনে নেবে, যেটা আমি হারাম করেছি সেটা তারা বর্জন করবে। আমি আল্লাহ বলছি, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই প্রকৃত হেদায়েত পেয়ে যাবি। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, তারাই হলো পৃথিবীর জমিনে জ্ঞানী। জ্ঞানী হলো তারা, কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? কোরআন শুনবে যারা, কোরআন শোনায় যারা, জ্ঞানী হলো তারা। আজকের মার্কেটে জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা ইংরাজি গড়গড় করে বলতে পারে যারা। তাই তো সমাজে একটা হাফেজ হয়ে আসলে তার কথা দোকানদারে আলোচনা হয় না, একটা আলেম হয়ে আসলে তার কথা আলোচনা হয় না। ইংরাজি যদি গড়গড় করে বলতে পারে, 4 দোকানে কায়দা করে গল্প মারে, হ্যাঁ না না। জুব্বারের ছেলে জাব্বারের ছেলে কত সুন্দর রে, 40,000 টাকার বেতন পাবে, কপাল ওদের খুলে যাবে, হ্যাঁ না না। আল্লাহ বলে, কোদালের দায়িত্ব আমার, খোলার দায়িত্ব আমার, বন্ধ করার দায়িত্ব আমার। মনে থাকে জান, কপাল খুলবো কি কপালের বাস ফেলে দেবো ওটা আমি জানি। সাবধানে থাকবি, বেশি বাড়াবাড়ি করতে যাবি না। ইংরাজি শিখতে আমি বারণ করি না, তবে কোরআন না শিখলে থবনা ফাটিয়ে ফেলবে তোর কোনো বাপ ঠেকাতে পারবে না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা। আমার আল্লাহ বলে, হাবিব অত বায়ান করতে হবে না। আজকের মার্কেটে প্রত্যেক দিন জলসা হচ্ছে, 30-40 জায়গা করে জলসা হচ্ছে, মৌলী সাহেবরা ওয়াজ করে পাগল হয়ে যাচ্ছে। রব্বে জুল জালাল বলেন, অত ওয়াজ করা লাগবে না, আমার বান্দার হাতে কোরআনটা তুলে দাও, অত ওয়াজ লাগবে না। বান্দার হাতে যখন কোরআন হবে, বললে হুজুর এটা কোথায় বলেছে? বলতে হবে, কোরআন বলছে আমাকে তবে খুলতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ
লিল্লাহি জামিআ। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 103। ডান দিকের পৃষ্ঠার উপরে দুটো তিনটে লাইনে দেখে নিন। কোরআন শোনাচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো, জোরে বলেন, সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। ও মুসলমান কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর হাতে কোরআন থাকলে নারী বাজারে আজকের ঘুরতো না। হ্যাঁ না না, জোরে বলে। হাতে কোরআন থাকলে নারী বেপর্দাতে চলতো না। হাতে কোরআন থাকলে নারী বেপর্দাতে চলতো না। হাতে কোরআন থাকলে নারী নামাজ কাজা করতো না। ও মুসলমান কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই মিলে কোরআন ধরো, কোরআন সাথে বন্ধুত্ব করো। কোরআন যখন বন্ধু হবে রাতেতে ঘুম থাকবে না। হ্যাঁ না না, কোরআন যখন বন্ধু হবে রাতেতে ঘুম থাকবে না। আর আমরা এমন ঘুমিয়ে যাব, কাপড় উঠে চলে যাবে, সকাল না হলে বুঝতে। গিন্নি এসে সোজা করে দিচ্ছে, এই কি কায়দায় শুয়ে ঝোলা উঠো, কাপড় বল। গতকাল ওয়াজ শুনিস, ওয়াজ শুনে এত ফায়দা। ওয়াজের ফায়দা দেখছেন? ঠিক 12টা 1টা 12:30 1টা 2টোর দিকে ছেড়ে দেবে, ওই এমন কায়দায় গিয়ে বেহুশ হয়ে যাবে, কাপড় খুলে চলে যাবে, বুঝতে পারবি। ফেরেশতা সকালবেলা ঘরের মধ্যে ঢুকছে, কি বেকায়দা কেন, এরকম কায়দা। আর বলুন, গত রাত্রে জলসা শুনেছি, আব্দুল মাতিন ভাই 24 পরগনা এসেছে, কোরআন দিয়ে ফাটিয়ে ফেলেছে। ও শুনে কাপড় উঠে গেছে। হ্যাঁ না না বলেন না, শালা দোয়া করছে আর কবুলই হয় না। খোদা বলে কবুল হবে কোথায়? স্বয়ং তোরটা তো দূরের কথা, নবীটাও নেব না। বলি হুজুর নবীরটাও নেবে না? কি বলেন? নবীর দোয়া ফিরে দেবে আল্লাহ? আপনারা কি বলছেন? পানি, আমার পানি আছে, যা হচ্ছে বুঝতে পারছি, আজ 12টা বাজবে। হ্যাঁ, কিছু করার নাই, যা হচ্ছে হোক আর কি। আল্লাহ বলে, হাবিব তোমারটাও ফিরিয়ে দেব। বলি হুজুর এরকম বলেছে? দলিল দিয়ে দিচ্ছি, নিয়ে নেন। কোরআন শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 80। বাম দিকের পৃষ্ঠার উপরে প্রথম লাইনে আয়াতটা শুরু। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। একটু দূর থেকেই বলুন, আপনার শ্বাসটা টানছে বুঝতে পারছি, একটু দূর থেকেই বলুন। হ্যাঁ, শ্বাসটা টানছে, আমরা তখন বোকা যাবে না। দূর থেকেই বলুন, বাস বাস বাস, দূর থেকেই বলুন। টান, মাইক টান নিচ্ছে, মাইক কথা বলছি। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হাবিব আপনি তাদের জন্যে আমার কাছে দোয়া চান আর নাই বা চান। দোয়া চাইলে যা হবে, না চাইলে তাই হবে। কি হবে জোরে বলো? দোয়া করলে যা হবে, না দোয়া করলে তাই হবে। হাবিব একবার দুবার নয়, 70 বার দোয়া করলে কবুল হবে না। বললে হুজুর 70 বার করলে দোয়া কবুল হবে না। নবী বললেন, আল্লাহ 71 বার করব তবু কি? রব্বে জুল জালাল বলে, হাবিব 71 বার করলে দোয়া কবুল হবে না। কারণ যালিকা বিআন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমি আল্লাহ আমার কথা শোনে না, হাবিব তোমার কথা মানে না। হ্যাঁ না না, যেটা বলেন বাবু কি হচ্ছে তোমাদের মেশিন পার্ট আগে থাকতে খাটাতে পারো না?
যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, তারা আমি আল্লাহ আমার কথা শোনে না, তোমার কথা মানে না। আর এমন চিটিংবাজদের জন্য দোয়া করলে আসমানে দোয়া উঠবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, জোরে বলেন। এমন ফাসিকদের জন্য তুমি দোয়া করলে কবুল হবে না। তারা আমার কথা শোনে না, তোমার কথা মানে না। বলেন 195 জন বেনামাজি, শুনি তো কথা আল্লাহর, সে এমন শোনা শুনি 195 জন বেনামাজি, নামাজেরা পড়ে না। আর 5 জন যে পড়ে আবার সূরা কেরাত জানে না। কায়দায় চালাচ্ছে সোনা, বাংলায় চালাচ্ছে কোরআন, আরবিতে চালায় না। আলাম তারা বাংলায় মুখস্থ করে নিয়ে কায়দা করে ধুনে দিচ্ছে। চাচা 30 বছর ধুনে দিচ্ছে, কাউকে বুঝতে দিচ্ছে না। আর এমন কায়দায় চলছে দেখে মনে হচ্ছে আদা মাওলানা। না না, পা পর্যন্ত জামা, চাচা রুমাল ছাড়া চলে না। কিন্তু বাংলায় চালাচ্ছে সোনা, আরবিতে চালায় না। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বুকে হাত দিয়ে বলেন, নামাজে আরবি লাগবে না বাংলা? আরবি যদি না নামাজে লাগলো, বাংলায় তুমি কি করে দিলে? উচ্চারণ পরে থাক, বাংলায় দিচ্ছে কি দেয় না? বাংলায় চলবে না রে সোনা, যত কায়দা করে দাও না বাংলায়, আরবির মতো হবে না। তাই জন্য আল্লাহ শোনাচ্ছেন, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার বান্দার হাতে কোরআনটা তুলে দাও। কোরআন যখন হাতে হবে, মসজিদে আযান হলে দৌড়ে যাবে, নামাজ কাজা করবে না। হ্যাঁ না না, কোরআন যখন হাতে হবে দাঁড়িয়ে পেশাব করবে না। কোরআন যখন হাতে হবে মাথার টুপি খুলবে না। কোরআন যখন হাতে হবে পরনে জামা তখন লম্বা হবে। হ্যাঁ না না, কোরআন যখন হাতে হবে অন্যায় পথে চলবে না। কোরআন যখন হাতে হবে বিড়ি খেতে পারবে না। তবে এলাকার লোক খায় না, খায় আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা। তাই আল্লাহ শুনে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআন ধরো। মায়ের হাতে কোরআন হবে, বাপের হাতে কোরআন হবে, দাদুর হাতে কোরআন হবে, দিদির হাতে কোরআন হবে, ভাইয়ের হাতে কোরআন হবে, বোনের হাতে কোরআন হবে। ঘরে সকলের হাতে যখন কোরআন হবে, ওই ঘর থেকে শয়তান পালিয়ে যেতে বাধ্য হবে। জোরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআন ধরো, কোরআন যেন ছেড়ো না। আর কোরআন ছাড়লে মার খাবে, কেউ ঠেকাতে পারবে না। রব্বুল জালাল বলেন, আমার কোরআনকে যারা মেনে নেবে দুনিয়াতে তাদের হবে না লাঞ্ছনা আর গঞ্জনা। কোরআন ছাড়লে অপমান অপদস্থ হবে, এটাই আমার ঘোষণা। বললে হুজুর নমুনা, আমি আল্লাহ বলছি, আমার কোরআনকে যারা মেনে নেবে, আমার আয়াতকে যারা মেনে নেবে, তারা দুনিয়াতে শান্তি পাবে আর আখিরাতে আল্লাহ ডেকে জান্নাতে দেবে, এটাই আমার ঘোষণা। বললে হুজুর এটা কোথায় বলেছে? বলবে না, কোরআন বলছে আমাকে খোলো, অসুবিধা হবে না। রব্বুল জালাল বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। জোরে বলে সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন
পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, 69, 70। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ইয়া ইবাদ, আমার বান্দার কোনো ভয় থাকবে না, বান্দার কোনো চিন্তা সেদিন হবে না। বান্দা কারা? রব্বি জুল জালাল বলেন, আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। বান্দা হলো তারা, আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। বান্দা হলো তারা, আমরা যাই ঈদে আর বকরা ঈদে যাই, জুম্মার দিনে যাই, পিছনের কাতারে দাঁড়াই, দোয়া শেষ হওয়ার আগে মাল কেটে পড়ে চলে যাই। হ্যাঁ না ভাই, শুধু যাই না, যাবার সময় পরের নতুন জুতো দুটো নিয়ে। এলাকার লোক এরকম করে না, কাছাকাছি করে না, আমার দুটো পাল্টানেছে, অজ কোথায় করবো রে বাপ, আমার এ দুটো পাল্টানো ঝেড়ে দেশ। ও আল্লাহ, আজ করে আজ পর্যন্ত নামাজই পরে হবে, জুতো চুরি করা বন্ধ করতে পারিনি। জুম্মার দিনে গিয়েছে পিছনের কাতারে, আল্লাহ দোয়া শেষ, পালাচ্ছে। যাওয়ার সময় দেখলো নতুন দুটো, চোখের পাওয়ার বেড়ে গেছে, দুটো গলি এনে মাল কেটে পড়েছে। আচ্ছা বলেন, বুকে হাত দিয়ে বলেন, একটা ছেলেকে ধরে এনে সপ্তাহখানেক হাত টাত বুলিয়ে, ভাই আয় নামাজ পড়, নামাজ না পড়লে এই হয় তাই হয় বলে তার বুঝিয়ে সুঝিয়ে এনে কাতারে ঢুকিয়েছি, আর ওর নতুন জুতো দুটো যদি নিয়ে চলে যায়, বদনাম হবে না? হবে না? ও আর নামাজ পড়তে আসবে? এর ওসব চিন্তা নাই, কে কি হয়ে গেল, কার কি হয়ে গেল, ওসব দেখার দরকার নাই, জুতোর দরকার। হ্যাঁ না ভাই, শয়তান কোথায় ধরা পড়লে ভাই বুঝতে পারিনি, ধরা পড়লে তখন বলছি বুঝতে পারিনি, না ধরা পড়লে কেটে গেল, ধরা পড়লে ভাই ভুল করে বুঝতে পারেন, বুঝতে। আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলেন, আজ পর্যন্ত কোনো দিন দেখেছেন নতুন দুটো এনে রেখে দিয়ে পুরানো ভুল করে চলে গেছে? ওই ভুল ওর হবে না, ওর ভুল হয় খালি নতুনে ভুল হয়, হারাম ঘোর নতুনে ভুল হয়। তোমার পুরানো, তুমি দুটো নতুন এনে রেখেতে যদি ভুল করে দুটো পুরানো, তাহলে বুঝতে পারতো হ্যাঁ যা ভুল হয়েছে। এই জাতির আগুন লেগেছে, দোয়া বেরিয়ে যাবে। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ভাই কি হারে ঘুরছে দেখছো তো, পাগল হয়ে বেড়াচ্ছে এরা। বসো বসো, তাড়াতাড়ি বসো, ঘন্টাখানেক শোনো, তারপরে এক ঝুল মারামারি করবে, কি আছে? এক ঝুল এখানে বসো, এক ঝুল ওই মেয়েদের কাছে চলে যাও। বসো বসো, আরে সাইডে বসো কেন তোমরা? এই জায়গাটা কি হয়েছে বাবু, তোমাদের এই জায়গাটা কি হয়েছে? পছন্দ হয় না? এরপরে এমন ডোজ দেবো বুঝতে পারবে, আর জীবনে আমার আর আনবে না। আর আসি আর না আসি, শেষ আসে আমার কি আছে? জীবনে একবার চান্স পেয়েছি যখন, ঝেড়ে বলে যাবো আজকে। রাজি আছেন ইনশাল্লাহ? বলে মন খুলে বলেন ইনশাল্লাহ। নামাজ না পড়ে না পড়বে, খোদা 82 জায়গায় পড়েছে, এরা যায় না। আর আমাদের মতো চটকা মৌলু দুবার বললে হবে? হবে না। নামাজ পড়বি কি না পড়বি দেখে নিকে যা, আল্লাহ বলে তো। তবে মনে রাখ, আসতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না। আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড়